একসময় গ্রাম বাংলার প্রায় প্রতিটি বাড়িতে বাঁশের তৈরি নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীর ব্যবহার থাকলেও বর্তমানে এসব পণ্যের চাহিদা অনেকটাই কমে গেছে। শত বছরের পুরনো এই ঐতিহ্যবাহী শিল্প বিলুপ্তির ঝুঁকিতে পড়েছে, ফলে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্যবাহী বাঁশ শিল্প। রূপগঞ্জ থেকে শাওন গাজীর তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফোয়ারা ফারুক। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে একসময় প্রায় প্রতিটি বাড়ির আঙ্গিনায় বাঁশঝাড় দেখা যেত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই বাড়ির আশেপাশের বাঁশঝাড় কেটে সেখানে চাষাবাদ ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন। ফলে কমেছে বাঁশের উৎপাদন, যে কারণে হারিয়ে যেতে বসেছে বাঁশের তৈরি বিভিন্ন শিল্পপণ্য। রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াপ, আগারপাড়া ও কায়েতপাড়া এলাকায় এখনো কয়েকটি পরিবারের পুরুষ ও নারীরা বাঁশ দিয়ে পাতি, মাছের খাড়ি সহ নানা সামগ্রী তৈরি করছেন। তবে আগের তুলনায় এসব পণ্যের বাজার ও চাহিদা অনেক। এই টাকা কাজ করে আমি নিজের চাহিদা মিটাইতাম, মানে চাহিদাটা কমই মিটাইতে পারি। বাঁশের দাম বৃদ্ধি এবং প্লাস্টিকজাত পণ্যের ব্যাপক ব্যবহারের কারণে বাঁশের তৈরি সামগ্রীর চাহিদা অনেক কমে গেছে। ফলে অনেকেই এই পেশা ছেড়ে অন্য কাজে যুক্ত হয়েছেন। এই ব্যবসার মধ্যে মনে করেন আমাদের লাভ খুবই কম হচ্ছে, এই কারণে অনেক ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিচ্ছে। এখন বাজার খুবই খারাপ যাচ্ছে। করে যাও না, যেমন আমরা ওখানে ধরে রাখছি, নাহলে এই ব্যবসা করে কোনো লাভ কোনো মুনাফা আমরা পাইতেছি না। স্থানীয়দের মতে আধুনিক যুগে নতুন প্রজন্মের আগ্রহ কমে যাওয়ায় এই শিল্পটি এখন বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। আমি মনে করি যদি সরকারিভাবে তাদের আর্থিক সহযোগিতা করা হয় এবং তাদের প্রশিক্ষণের আওতায় আনা হয়, এই শিল্পটা আবার এই বৃদ্ধি লাভ করবে। আমাদের এলাকাতে অনেক মানুষের কর্মসংস্থান হবে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ঐতিহ্যবাহী কামার শিল্প, বাঁশ শিল্প ও বেত শিল্পের সঙ্গে জড়িত কারিগরদের প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। বাঁশ বেতের যে শিল্প ছিল, আমাদের কামার কুমার যারা ছিল তাদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম নিয়েছি। এটা গভর্নমেন্টেরই একটা প্রজেক্ট। তাদেরকে আমরা ট্রেনিং দিব এবং একই সাথে আমাদের সরকারি কিছু আর্থিক প্রণোদনা রয়েছে সেগুলো আমরা দিব। সরকারি আর্থিক সহায়তা, প্রশিক্ষণ ও বাজারজাতকরণে সহযোগিতা বাড়ানো হলে বাঁশ শিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারে। এতে কর্মসংস্থানের পাশাপাশি কমবে ক্ষতিকারক প্লাস্টিকের ব্যবহার। চ্যানেল 9 নিউজ ডেস্ক।